ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন আসেন আমরা সে তাওবা সম্পর্কে দুই একটি কথা আপনাদেরকে না বললেই না, আমাদেরকে শুনতে হবে। তাওবা এটি আরবি শব্দ, বাংলা অর্থ হলো ফিরে আসা। বলেন কি আসা? অর্থাৎ শয়তানের পথ থেকে, তাগুতের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসা। সুবহানাল্লাহ বলি। শয়তানের রাস্তা থেকে আল্লাহর রাস্তা কি? ফিরে আসা, ইসলামের পথে আসা। তাগুতি পথ থেকে, দূরে থেকে ইসলামের পথে যারা আসবে আল্লাহ তাদের তাওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। কোরআন বলে দিয়েছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ বলেন আমি অবশ্যই তওবা কবুল করব, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু। যারা খাঁটি দিলে অন্তর থেকে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি তাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। তাওবা কবুলের কয়েকটা শর্ত, তার মধ্যে এক নম্বর শর্ত হলো আপনি যে গুনাহ থেকে তাওবা করতেছেন, অনেকেই হয়তো জেনেছেন যে সুদ ঘুষ খাওয়া হারাম, কি? কিন্তু এখন আপনি জড়িত আছেন, যখন জেনেছেন এটা হারাম, এখন থেকে আপনাকে তওবা করতে হবে যে আল্লাহ আমি তওবা করছি, জীবনে আর কখনো এই গুনাহ করব। এটা হলো একটা শর্ত, জীবনে কখনো আর এই গুনাহ করব না। এটা হলো তওবা কবুলের একটা শর্ত। আরেকটা শর্ত হলো যে গুনাহটা আপনি করেছেন ওই গুনার জন্য আল্লাহর দরবার অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে, নিজেকে ছোট করে দিতে হবে, তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। আরেকটা শর্ত হলো তওবা যে আপনি করবেন, আপনাকে মনের দিক দিয়ে ইচ্ছা করতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো আমি এই গুনাহ করব। শুধু মুখে বলবেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পিছন দিক দিয়ে আবার করবেন, তাহলে এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে। তাওবা বলা হয় কাকে? যে তাওবা আপনি মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমি কখনো আর করব না, এটার জন্য অনুতপ্ত হলাম, ভবিষ্যতে আর করব না। পাশাপাশি 4 নম্বর আরেকটা নিয়ত করতে হবে যে আল্লাহ আমি যে গুনাহটা করছি, গুনাহটা যদি কোনো বান্দার হক নষ্ট করার কারণে হয়ে থাকে, ওই বান্দা থেকে ক্ষমা চাইতে হবে, না হয় আমার আল্লাহ ক্ষমা করবে। বান্দার হক বুঝেন তো? অন্যায়ভাবে মানুষের জমি জমা দখল করে খায়, আছে না নাই? মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে খায়, আছে না নাই? যারা এখানে ব্যবসায়ী আছেন আপনারা অনেকেই জানবেন, আপনাদের মনের খবর জানা হয়ে গেছে, আপনাদের থেকে অনেকেই বিভিন্ন রকমের মাল আসবাব টাকা পয়সা হাওলাত নিয়ে এখন আর আপনাদের সামনে দিয়ে হাঁটে না, আছে না নাই? আছে। তাহলে এটা কার হক? বান্দার হক। বলেন কার হক? দোকানে বাকি করে তখন আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না, আছে না নাই? তাহলে যারা মানুষের মনে কষ্ট দিবেন, মানুষের টাকা আত্মসাৎ করে খাবে, মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, রাসূল বলেন এ বান্দার হক যারা নষ্ট করবে আল্লাহ তাদের তাওবা কখনো কবুল করবে না। নাউজুবিল্লাহ। এখানে আরেকটা কথা, বান্দার হকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হক হলো পিতামাতার হক। কার হক? মা বাবার হক যারা আদায় করে না এদের দোয়াও আমার আল্লাহ কবুল করবে না। পাশাপাশি মানুষের হক এটা অবশ্যই খেয়াল রাখবেন, প্রতিবেশীর হক অবশ্যই খেয়াল রাখতে হবে, নিজের বাড়ির পাশে, নিজের ঘরের পাশের লোকের হক অবশ্যই খেয়াল রাখবেন। কারণ রাসূল বলেন যে ব্যক্তির প্রতিবেশী বলবে এই লোকটা ভালো ছিল, তার কাছে আল্লাহর দরবারে সে ভালো হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর একটা আলামত মুহাদ্দিসিন ইকরাম
একটা কথা বলছেন, যারা ভালো মৃত্যু বরণ করবে, ঈমানের সাথে যারা মৃত্যু বরণ করবে, তাদের একটা আলামত হলো তারা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার বাড়ির লোকেরা, এলাকার লোকেরা, প্রতিবেশীরা বলবে লোকটা অনেক ভালো ছিল। সুবহানাল্লাহ। এটা হলো নেককার মৃত্যুর আলামত। বলেন কিসের আলামত? আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দান করুন, বলি আমিন। তাহলে তাওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো 4টা। 1 নম্বর হলো সাথে সাথে গুনাহটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো গুনার জন্য অনুতপ্ত হতে হবে। 3 নম্বর হলো ভবিষ্যতে আর কখনো করব না এই ইরাদা করতে হবে। 4 নম্বর, গুনাহটা যদি কোনো বান্দার হক নষ্ট করার কারণে হয়ে থাকে, বান্দা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ আমাদের সবাইকে বান্দার হক আদায় করার তৌফিক দেন, বলি আমিন। নামাজ কম পড়েছেন, রোজাও কম রাখছেন, হজ যাকাত কম দিয়েছেন, এটা আল্লাহর হক। আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে তার রহিম রহমান নামের উসিলা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের মনে কষ্ট দিয়েছেন, মানুষের জমি জামা অন্যায়ভাবে দখল করে খেয়েছেন, টাকা পয়সা মেরে দিয়েছেন। এক কথায় বান্দার হক যদি নষ্ট করা হয়, বান্দা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। হাদিস শরীফ আছে, মুসলিম শরীফের বর্ণনা, সাহাবায়ে কিরামকে রাসূল ওয়াজ করতেছেন, নসিহত করতেছে। তো রাসূল জিজ্ঞেস করতেছে, হে আমার সাহাবীরা, বলো দেখি সবচাইতে দরিদ্র লোককে, গরিব লোককে? সাথে সাথে সাহাবীদের থেকে উত্তর আসলো, ইয়া রাসূলুল্লাহ, যার মাল কম, টাকা পয়সা কম, প্রভাব প্রতিপত্তি কম, আমাদের দৃষ্টিতে সেই গরিব। কি বলেন? আমাদেরও তো মন মানসিকতা এরকম, ঠিক না? রাসূল সাথে সাথে বলল, হে আমার সাহাবীরা, তোমাদের ধারণা ভুল, এই কথাটা সত্য নয়। যার মাল কম, টাকা পয়সা কম, সে দরিদ্র না। দরিদ্র হইল ওই ব্যক্তি যে কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাজার হাজার লক্ষ কোটি নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে তার এই নেক আমলগুলো একবারে জিরো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, তার পাওনাদার যারা আছে, তারা আল্লাহর আদালতে বলবে, আল্লাহ আমরা এর বিচার চাই, এ লোকটা আমার প্রতি জুলুম করেছে, আমার টাকা মেরে খাইছে, আমার সম্পদ মেরে খাইছে, আমি এটার উজরত চাই, বিনিময় চাই। আল্লাহ বলবেন, এখন তো তার কাছে টাকা নাই, পয়সা নাই, মাল নাই, সম্পদ নাই, তোমাকে এখন একমাত্র নিতে হবে তার নেক আমল। কি নিতে হবে? সে খুশিতে আত্মহারা হয়ে বলবে, হ্যাঁ অবশ্যই আমি নেক আমল নিব, পাওনা আদায় করব। আল্লাহ তার ওই ঋণদাতা যে আসবে, তাকে তার পাওনা যখন দিয়া দিবে, একজন একজন করে লোকটা যত মানুষের মনে কষ্ট দিয়েছে, বান্দার হক যত নষ্ট করেছে, এক এক করে তার লক্ষ কোটি নেকি থেকে যেতে যেতে একটা পর্যায়ে এমন হবে তার নেক আমলের ভান্ডারটা শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। রাসূল বলেন, এই লোকটা হলো সবচেয়ে গরিব। এই লোকটা হলো কি? হাজার কোটি লক্ষ কোটি নেক আমল নিয়া কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে একবারে অসহায় হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বান্দার হক থেকে হেফাজত করুন, বলি আমিন। কারণ আজকে আমাদের সমাজে রাস্তাঘাটে বাহির হন, বা বাজারে যান, বাড়িতে যান, বাসায় যান, যেখানে যান, আমরা আমাদের অপর ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হব, গরিবের প্রতি ইহসান করব, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। কে খুশি হবে? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর মূল্যায়ন করার তৌফিক দান করুন, বলি আমিন। যাই হোক, কথা অন্যদিকে চলে যায়। কথাটা এই জন্যই বললাম, তাওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। বলেন কয়টা? এবার আসেন, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, হে আমার উম্মতেরা শুনে রাখো, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা পোষণ করবে, আমি আল্লাহ তার সাথে সেরকম আচরণ করব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেন, তাওবা করলে আল্লাহ কিরকম খুশি হন? রাসূল বলেন, একটা লোক মরুভূমিতে সফর করতেছে, সফর করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে, প্রচন্ড রৌদ্রের তাপের কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে। এখন একটা ছায়ার মধ্যে আশ্রয় গ্রহণ করে সে বিশ্রাম করবে। বিশ্রাম করতে যখন ঘোড়া থেকে, সাওয়ারি থেকে নেমে যাওয়ার পরে সে একটু বিশ্রাম করতেছে, হঠাৎ তার ঘুম চলে আসছে, সাথে সাওয়ারিটা বেঁধে রাখছে। এখন লোকটার যখন ঘুম ভেঙে গেল, দেখতেছে তার সামনে তার সাওয়ারি আর দেখা যায় না। কি দেখা যায় না? দেখেন, বিশাল মরুভূমি, যারা আরব কান্ট্রি গুলাতে গিয়েছেন দেখেছেন, একদিকে তাকালে ওই পাশ দেখা যায় না, এত বিশাল সাগরের মতো, সমুদ্রের মতো মরুভূমি, ঠিক না বেঠিক? এই মরুভূমির মধ্যবর্তী স্থানে আপনি যাওয়ার পরে, বিশ্রাম নেওয়ার পর আপনার সাওয়ারি যদি হারিয়ে যায়, তখন কি অবস্থা হবে? পেরেশান হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? রাসূল বলেন, এই লোকটা যেরকম ভাবে পেরেশান হয়ে যাবে, লোকটা পেরেশান হওয়ার পরে
আবার পেরেশান হতে হতে তার ঘুম চলে আসলো। ঘুম আসার পরে আবার ঘুম যখন ভেঙে গেল, দেখতেছে তার সামনে তার সাওয়ারিটা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই লোকটা হারানো সাওয়ারি পেয়ে মরুভূমির মধ্যে যেরকম প্রচন্ড রৌদ্রের দিনে, মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্রের মধ্যে হারানো সাওয়ারি পাওয়ার পরে যেরকম আনন্দ অনুভব করবে, তার মনে যেরকম তৃপ্তি পাবে, কোন বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর দরবারে খাটি দিলে তাওবা করে, রাসূল বলেন আল্লাহ ওই বান্দার প্রতি তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন কারীমের সূরা জুমার আয়াত নম্বর 53 আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানায় দিন যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, তারা যদি খাটি দিলে আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি তাদেরকে বলে দিন তারা যাতে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। খাটি দিলে যদি তারা আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ বলে দিলাম আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কার কথা? এই আয়াতের তাফসীরে একটা কথা না বললেই নয়। হাদিস শরীফে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুই ব্যক্তির জাহান্নামের ফয়সালা দিবেন। কয় ব্যক্তি? কথা বলেন, কয় ব্যক্তি? দুই ব্যক্তিকে আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও। এই কথা যখন বলবেন, নির্দেশ দিবেন, আচরণ হবে দুইটা। কয়টা? দুই ব্যক্তিকে ফয়সালা দিবেন জাহান্নামের দিকে যাও। এক ব্যক্তি এমন জোরে দৌড় মারবে, পিছনের দিকে তাকাবে না, তাড়াতাড়ি জাহান্নামের দিকে দিবে দৌড়। আরেক ব্যক্তি একটু যাবে আবার একটু পিছনে তাকাবে, একটু যাবে আবার একটু পিছনে তাকাবে। আল্লাহ উভয়কে আবার ডাকবেন, জিজ্ঞেস করবেন কেন এই কাজটা তোমরা করলে? নির্দেশ করলাম একটা, আচরণ করলে দুইটা। প্রথম ব্যক্তি বলবে আল্লাহ আপনি নির্দেশ দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, আপনার নির্দেশ পালন করার জন্য আমি পাগল হয়ে গেছি, একটু আমি কৃপণতা করি নাই। আপনি যেহেতু আমার রব আল্লাহ, আপনার নির্দেশ পালনার্থে আমি জাহান্নামের দিকে দৌড় মেরেছি। সুবহানাল্লাহ। সারা জীবন আমি নাফরমানি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার হুকুম পালন করতে পারি নাই দুনিয়াতে। আজকে আপনি কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যদিও জাহান্নাম, কিন্তু নির্দেশটা হলো আমার আল্লাহর। নির্দেশ কার? আপনি আমার রব, আপনি আমার আল্লাহ। আপনি আমাকে নির্দেশ করার কারণে আমি আপনার হুকুম পালনার্থে দেরি করি নাই, আমি সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় মেরেছি। আল্লাহ বলবেন তুমি সত্যি কথা বলছো, আমার একটা নির্দেশকে তুমি সঠিকভাবে অন্তর থেকে বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই ব্যক্তি তো আমার নির্দেশ পালন করার জন্য সোজা দৌড় মেরেছে, তুমি কেন একটু সামনে যাও আবার একটু পিছনে তাকাও, একটু সামনে যাও আবার একটু পিছনে তাকাও? সাথে সাথে সে জবাব দিবে আল্লাহ দুনিয়াতে আমি কোরআনে কারীম তেলাওয়াত করেছি, আমি শুনেছি, আপনি বলে দিয়েছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলাকে ওই বান্দা বলবে আল্লাহ আপনি কোরআনে বলে দিয়েছেন তোমরা যাতে নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছো তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। কার রহমত? আপনি বলছেন যদিও আপনি আমাকে নির্দেশ দিয়েছেন যাও জাহান্নামের দিকে যাও, কিন্তু আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। এজন্য একটু সামনে যায় আবার আপনার রহমতের আশা করি, একটু সামনে যায় আবার আপনার রহমতের আশা করি, দেখি আপনার মায়া লাগে কিনা। আল্লাহ বলবেন সত্যি কথা বলছো, আমার কোরআন সত্য, তোমার কথাও সত্য, আমার সামান্য রহমতের আশা করার কারণে আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যে সব সময় অন্তরে আল্লাহর ভয় আর রহমতের আশা, এই দুইটা থাকতে হবে। বলেন কি? আল্লাহর ভয়, আযাব গজবের ভয় আর রহমতের আশা, এই দুইটাকে সমন্বয় করে যারা চলবে তাদের দুনিয়ার জীবন সুন্দর করে দিবেন কে? এবার আসেন তাওবা করলে কি লাভ হবে, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কারণ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের কোনো গুনাহ ছিল না, বলেন যার জীবনের কোনো গুনাহ,
তারপরেও আল্লাহ আগের পিছের সব গুনাহ আল্লাহ তাআলা ওনার মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তারপরেও আমাদের নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, প্রতিদিন 70 বার 100 বার করে আল্লাহর কাছে তওবা করতেন, সুবহানাল্লাহ। মুসলিমের বর্ণনা, রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে লোক সকল, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, কেননা আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার করে তওবা করি, সুবহানাল্লাহ। কতবার? 100 বার ইস্তেগফার করতেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অথচ কোরআনে কারীম আল্লাহ বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেন, হে আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ আপনার জীবনের আগের এবং পিছনের সব গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়েছি, সুবহানাল্লাহ। এই ঘোষণা পাওয়ার পরেও প্রতিদিন আল্লাহর রহমতের আশা, আযাব ও গজবের ভয় আমাদের নবী 100 বার করে তওবা করতেন। কতবার? আমাদের প্রতিটা কদমে কদমে গুনাহ। তাহলে আমাদের কমপক্ষে রাসূলের আদর্শ মতো অন্তত 100 বার আমরা তওবা করতে পারি না ইনশাআল্লাহ? শুধু মুখে মুখে তওবা তওবা না, ইস্তেগফার আমরা পড়বো, মনে মনে গুনার কথা স্মরণ করবো, আল্লাহ এই গুনাহ আর করব না, আমি ইচ্ছা করলাম, এই গুনার জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলি আমিন। এবার আসেন কোরআন থেকে আমরা জানবো। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাহরীমের, আমি যে আয়াতটা পড়ছি 8 নম্বর আয়াত, তওবা করলে কি উপকার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকভাবে মন থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, সুবহানাল্লাহ। আন্তরিকভাবে কিভাবে? মনের থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করলে কি লাভ হবে আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম, আশা করা যায় যদি তোমরা তওবা করো, আল্লাহ তাআলা এই তওবার বিনিময়ে তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। জিন্দেগীর গুনাহ ক্ষমা করবেন তা না, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ তোমাদেরকে দিবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে, সুবহানাল্লাহ। জান্নাতি যারা হবে এদেরকে আল্লাহ স্পেশাল 4 ধরনের নহর দান করবেন। একটা হবে স্বচ্ছ পানির নহর, আরেকটা হবে দুধের নহর, আরেকটা হবে মধুর নহর, আরেকটা হবে শরাবের নহর। এই শরাবের নহর আল্লাহ তার কিছু বান্দাদেরকে নিজ হাতে পান করাবেন, সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলেন এই শরাব আমি আল্লাহ আমার কিছু বান্দাদেরকে নিজ হাতে পান করাবো। আজকে আমরা আলোচনার শুরুতে বলছি, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের দোয়া কবুল করবেন না যারা মদ জুয়ার সাথে জড়িত। বলেন কিসের সাথে? মদখোর, জুয়াখোর, নেশাখোর। আর এটা কোরআনে কারীম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে ঈমানদারগণ, মদ, জুয়া, প্রতিমা পূজা যা কিছু বলেন না কেন, নেশা জাতীয় দ্রব্য, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা হলো শয়তানের কাজ। কার কাজ? বলেন কার কাজ? শয়তানের কাজ। আমাদের অনেক মা বোন আমাদের কাছে অভিযোগ করে, হুজুর স্বামীকে যতই চেষ্টা করি নেশা থেকে দূরে সরাইতে পারি না। হে আমার মুসলমান ভাইয়েরা, যারা দুনিয়াবি মদ থেকে বিরত থাকবে, নেশা থেকে দূরে থাকবে, আল্লাহ বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যারা এই দুনিয়ার মদকে দূরে রাখবে, মদ থেকে দূরে থাকবে, নেশা থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করব, সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার মদ পান থেকে দূরে থাকবে, এটাকে ডিলিট করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার নিজ হাতে তার বান্দাদেরকে শরাব পান করাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যশীল হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে 1 নম্বর উপকারিতা আমরা পেলাম, তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা জীবনের সবগুলা ক্ষমা করে দেন। বলেন কি করে দেন? 2 নম্বর উপকারিতা, কোরআনে কারীমে সূরা নূর
আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন অতুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহ বলেন হে লোক সকল তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে কি লাভ হবে? লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাদেরকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। আরেকটা উপকারিতা পেলাম, তওবা করলে দুনিয়া আখিরাতে সফলতা দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে সেই তওবাশীলদের কাতারে শামিল করে দিন, বলি আমিন। এবার আসেন আরেকটি কথা বলতে হবে, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল বলছেন যদি কেউ তাওবা করে, আরেকটা উপকারিতা, আল্লাহ তাকে কি রকম করে ফেলবেন? আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি আল্লাহর কাছে খাঁটি দিলে নিজের গুনার কথা স্মরণ করে তাওবা করবে, রাসূল বলেন তাওবা করার পর বান্দা এমন হয়ে যায় যেরকম মাসুম নিষ্পাপ সন্তান বেগুনাহগার হয়ে যায় সেরকম হয়ে যায়। সুবহানাল্লাহ। যেন তার কোনো গুনাই নাই, সে কোনো গুনাই করে নাই, এরকম মাসুম আল্লাহ তাকে বানাই দেয়। আর বিনা হিসাবে আল্লাহ কিছু মানুষকে জান্নাত দিবেন। তার মধ্যে এক নম্বর হলো যারা আম্বিয়া ইকরাম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে তাওবা করে যেতে পারবে, গুনাহ মুক্ত হয়ে যেতে পারবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন তিরমিজির বর্ণনায় রাসূল বলেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তাওবাতাল আবদি মা লাম ইউগরগার। রাসূল বলেন আল্লাহ তাআলা তাওবা কখন কবুল করবেন না? যখন মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন তাওবার দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাওবার দরজা খোলা আছে। বলেন কোন সময় পর্যন্ত? তাহলে মৃত্যু যে আমাদের কখন হবে এটা কি আমরা জানি? তাহলে আমাদেরকে এখন থেকে তাওবা করতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? মালামি গরগিল, মৃত্যুর যন্ত্রণা গড়গড়া আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ। দেখেন আপনারা সবাই জানেন সূরা ইউনূসের 90 নম্বর আয়াত, যারা কোরআনের সরল অনুবাদ পড়ছেন তারাও জানেন। ফেরাউন যখন পানিতে ডুবতেছিল লোহিত সাগরের মধ্যে, তখন সে যখন পানিতে ডুব খাইতেছে, একবার উপরে একবার নিচে, তখন বলতেছে, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। ফেরাউন বলতেছে হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন যখন ফেরাউনকে আমি আল্লাহ পানিতে ডুবালাম, পানিতে যখন হাবুডুবু খেতেছে, তখন ফেরাউন এবার বুঝে আসছে আমি তো আর বাঁচবো না। এখন ফেরাউন সোজা হইতেছে, এখন তওবা করে। এবার সাথে সাথে বলতেছে হে মূসা, হে বনি ইসরাইলের লোকেরা শুনে রাখো, আমি মূসা নবীর প্রতি ঈমান আনলাম, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি একজন মুসলমান হতে চাই। কে বলছে? বলেন কে? ফেরাউন। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন সারা জীবন করছেন বাটফারি, এখন বলতেছেন আমি ঈমানদার। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বলেন আল আন, এখনই আপনার সময় হয়েছে। আগে তো মেলা সুযোগ আল্লাহ দিয়েছে, ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ সব কিছু করে আসছেন, নিজেকে নিজে খোদা দাবি করছেন, এখন সোজা হইতে আসছেন, এখন তো আপনার গড়গড়া হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা তো শুরু হয়ে গেছে, এখন আর তাওবা কবুল হবে? তাহলে বোঝা গেল তাওবার দরজা কখন বন্ধ হয়? যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। বলেন কোন সময়? মৃত্যুর যন্ত্রণা যখন চলে আসবে, সময় যখন ঘনিয়ে আসবে, তখন তাওবা কবুল হবে। গত কয়েক জুমা আমরা কিয়ামতের আলামতের কথা বলছিলাম ধারাবাহিকভাবে। গত জুমায় একটি বলছিলাম যে কিয়ামতের আলামতের মধ্যে বড় একটি আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে ওঠা। বলেন কোন দিক থেকে? দাজ্জালের আবির্ভাব হওয়া, ইমাম মাহদির আগমন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, এই যখন এবং ওই সময় যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আলামতে কুবরা যখন দেখা দিবে, তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এবার আসেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছেন। আরেকটি হাদিস বলে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। রাসূল বলেছেন মানুষের শেষ মুহূর্ত যেরকম হবে কিয়ামতের ময়দানে সে সেরকম উঠবে। শেষ মুহূর্তটা যেরকম হবে কিয়ামতের ময়দানে কি সেভাবে উঠবে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি,
হে আমার উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ কিভাবে উঠবে, তার শেষ মুহূর্ত দুনিয়াতে যেরকম ছিল কিয়ামতের ময়দানে সে সেরকম উঠবে। সুবহানাল্লাহ। এখন শেষ মুহূর্তে যদি তাওবা নসিব হয়ে যায়, ইস্তেগফারের মধ্যে থাকেন, কোরআন কারীমের তেলাওয়াতে থাকেন, দেখবেন অনেক সময় অনেক আল্লাহর বান্দা নামাজের সিজদা অবস্থা মারা যায়। ঠিক না বেঠিক? এটা বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চয়তার সাথে বলা যায় এটা নেককারদের মৃত্যুর আলামত। বলেন কাদের আলামত? নেককারদের মৃত্যুর আলামত। সিজদার মাধ্যমে, কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, দুরূদ শরীফ পড়তে পড়তে অনেক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়। ঠিক না বেঠিক? রাসূল বলছেন আলা মা মাতা আলাই, দুনিয়াতে যে অবস্থা শেষ মুহূর্তে থাকবে কিয়ামতের দিন আল্লাহ সে অবস্থা উঠাবে। সুবহানাল্লাহ বলি। যারা মদ পান করেন, নেশা করেন, অবৈধ কাজের সাথে, জিনা ব্যভিচারের সাথে জড়িত, আল্লাহ না করে যদি ওই সময় আপনার মৃত্যু হয়ে যায় কি হবে? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আমিন। একটি হাদিস বলে আলোচনা শেষ করব, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, আমরা অনেকেই জানি, কথাটার সাথে মিলাছে এই জন্য বলতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতেছি। বনি ইসরাইলের একটা লোক ছিল, সে দুনিয়াতে থাকা অবস্থায় 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন? বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল বলেন 99 জন মানুষকে হত্যা করার পর তার মনের ভিতরে অনুশোচনা আসছে, আমার মতো পাপিষ্ঠ আর কেউ হতে পারে না, আমি তো গুনাহগার। এবার লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? আমি কার কাছে যাব? ওই সময় একজন লোক বলে দিল, অমুক ফাদ্রির কাছে যাও, অমুক মাহেরের কাছে যাও, সে তোমাকে সন্ধান দিবে। তার কাছে গিয়ে যখন বৃত্তান্ত বলল, দুনিয়াতে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এই কথা শোনার সাথে সাথে ওই মাহের বলতেছে, না, তোমার মতো এত কাট্টা বেঈমান দুনিয়াতে হতে পারে না, তোমার কোনো ক্ষমা হবে না। এই কথা বলার সাথে সাথে লোকটা চিন্তা করলো, আমি আসছি ভালো হওয়ার জন্য, যেহেতু আমার ক্ষমা হবে না, সুতরাং দেরি করে লাভ কি? যে লোকটার কাছে আসছি সে যেহেতু আমাকে কোনো সন্ধান দিল না, সে তাকেও সাথে সাথে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এবার 100 হয়েছে। কত হয়েছে? 100 জন হত্যা করার পরেও তার মন থেকে অনুশোচনা যাইতেছে না, আমি তো নাফরমান, আমি তো গুনাহগার, না জানি আমার কি হবে। এই কাট্টা বেঈমান সাথে সাথে আবার কিছু মানুষের সাথে পরামর্শ করলো, আমাকে একটা মানুষের সন্ধান দাও। সাথে সাথে মানুষ বলে দিল, মুসলমানদের একজন আলেম আছে, তার কাছে যাও, সে তোমাদেরকে উত্তম সন্ধান দিবে। সুবহানাল্লাহ। লোকটা দেরি না করে তার কাছে চলে গেল, জীবন বৃত্তান্ত শোনালো। সে তাকে বলল, চিন্তা করবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। অমুক জায়গায় চলে যাও, কিছু আল্লাহর বান্দা সেখানে বসে বসে দ্বীনি মুযাকারা করে, দ্বীনি আলোচনা করে, কোরআনের মজলিসে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী তারা করে। তাদের ওই নেককার আল্লাহওয়ালাদের কাছে চলে যাও, হয়তোবা তাদের কাছে গেলে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খাঁটি দিলে তাওবা করছে লোকটা, এবার মনে মনে আনন্দ পেল, আল্লাহর কাছে মনে মনে তাওবা করতে চাই, আল্লাহ আমি গুনাহগার, আমার মতো নাফরমানের জগতে আর কেউ নাই, আমি ভালো হতে চাই। ভালো হওয়ার মন মানসিকতা নিয়ে লোকটা দেরি না করে ভালো লোকদের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হলো। আল্লাহর হুকুম হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে লোকটার হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতাও চলে আসলো, আযাবের ফেরেশতাও চলে আসলো। এবার জান কবজ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে তার রূহটা, তার জানটা, যে কোনো মানুষ মারা গেলে তার রূহটা 2 জায়গায় যাবে। কয় জায়গা? হয় ইল্লিয়িনে যাবে, না হয় সিজ্জিনে যাবে, হয় 7 আসমানের উপরে যাবে, না হয় 7 জমিনের নিচে যাবে। সেখানে পরিচয় করিয়ে দিয়ে তারপরে আল্লাহ তাআলা হিসাব নিকেশ নেওয়ার জন্য কবরের ভিতরে আবার দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে অনেক তাফসীরের কথা, সেটা সময় নেই। যখন রহমতের ফেরেশতাও চলে আসলো, আযাবের ফেরেশতাও চলে আসলো, উভয়জন বলতেছে আমরা আসছি তার জানটা নেওয়ার জন্য। আযাবের ফেরেশতা বলতেছে লোকটা কাট্টা বেঈমান ছিল, আমরা তার জান নিব। রহমতের ফেরেশতারা বলতেছে না, সে তো আল্লাহর কাছে তওবা করেছে, মন তো ঘুরিয়ে ফেলেছে, আমরা তার জানটা নিব। আল্লাহ তাআলা উভয় দলের ফয়সালা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল করে দিলেন। বুখারী মুসলিমের বর্ণনা, একজন ফেরেশতা এসে সবাইকে বলতেছে তোমরা ঝগড়াঝাটি করবে না, তোমরা একটা কাজ করো, সে সেখানে যেখানে রওনা হয়েছে নেককারদের মজলিসে যাবে, তার জায়গা থেকে তাদের মজলিসটা তোমরা একটা মাপ দিয়ে দাও। মাপ দেওয়ার পরে যদি দেখো
নেককারদের মজলিস তার কাছাকাছি হয়ে গেছে, তাহলে তার জানটা রহমতের ফেরেশতা নিয়ে যাবে। আর যদি নেককারদের মজলিস কাছাকাছি না হয়, দূর হয়ে যায়, তাহলে তার জানটা গজবের ফেরেশতা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ঘোষণা আসলো, ফেরেশতা যখন ফয়সালা করে দিলেন, যখন মাপা শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা সাথে সাথে জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, তুমি তো এখন অনেক দূরে আছো আমার বান্দা থেকে, কিন্তু আমার বান্দা তো খাটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করেছে, তাড়াতাড়ি তুমি জমিনটা সংকুচিত হয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা তো বাহ্যিক দৃষ্টিকে দেখতেছে। জমিন আগের ফেরেশতা যারা আসতে তারা জানে যে তার থেকে নেককারদের মজলিস এখনো অনেক দূরে আছে, আর যারা রহমতের ফেরেশতা তারা তো বুঝে ফেলছে লোকটা তওবা করেছে। মাফা যখন হয়ে গেল, দেখতেছে নেককারদের মজলিস তার চাইতে একবারে নিকটে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা তার জানটা নিয়ে গেল। এই হাদিস থেকে মুহাদ্দিসিন ইকরাম বলেন, এত বড় কাট্টা বেঈমান নাফরমান 100 জন মানুষকে হত্যা করার পরেও খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করেছে, নিজের গুনার কথা স্মরণ করেছে, অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করার কারণে এত বড় কাট্টা বেঈমানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি প্রতিদিন কোনো না কোনো গুনার সাথে জড়িত, সগীরা বলেন কবিরা বলেন। এই জন্যে গুনাহ করব না, এই গুনার কাছে যাব না, এবং অনুতপ্ত হব, বান্দার হক নষ্ট করব না। এই সাইডটাকে সমন্বয় করে যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। কথা বলেন ঠিক না ঠিক? শুধু কবুল করবেন, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলেন, যারা খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করবে, তওবা করার পরে ভালো ভালো কাজগুলা করবে, আমি আল্লাহ তার এই তওবার বিনিময়ে, নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলাকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্যে আসুন, এখনো সময় আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিদিন কিছু সময় আমরা গুনার কথা স্মরণ করে করে তওবা করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আর যে কোনো বরকতপূর্ণ রাত আমাদের সামনে আসুক, লাইলাতুল কদর বলেন, লাইলাতুল বারাত বলেন, যেটাই বলুন, আমরা নফল রোজা বা নফল সালাত, নফল জিকির আজকার যাই করি না কেন, আমরা বেশি বেশি তাওবা করব। কি করব? বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। আর শিরকের সাথে জড়াবো না, মা বাবার মনে কষ্ট দিব না, কোনো মানুষকে হিংসা করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। এক কথায় এই কাজগুলা থেকে যদি দূরে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আজকে থেকে আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বেঁচে রাখে আমরা আল্লাহর কাছে শর্মিন্দ হয়ে, লজ্জিত হয়ে বেশি বেশি ইস্তেগফার করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলি আমিন। আমরা যারা পড়ে আসছি কাবরা জুমাটা পড়ে নি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।